রহমানের রাহিম। আজকে আমি বাইরেতে একটু কাচ্চি বিরিয়ানি খাই আসছি। আর হে আমার আর যে ভিতরে ধরপড় করবা লাগিছে। আমার ছেলেকে তো আমি খাওয়ালাম না, তখন কি করব, এই সুন্দর লাগছে। আমার ছেলেকে বললাম যে বাবা আমি তোমাকে এখনই বিরিয়ানি করে খাওয়াচ্ছি, থামো। এই ফ্রিজ থেকে দুধ বের করলাম, দুধটা জাল দিয়ে নিলাম, নিয়ে 2 পট চাল, বছরের শেষ তো চাল শেষ হয়ে গেছে, আর অল্প একটু চাল ছিল, 2 পটতে না কমই হবে। এই চাল নিয়ে বললাম কি বাসায় বুঝছে ওই বিরিয়ানি। বাবা আমার হাতে বিরিয়ানিটা খুব পছন্দ করেন, কারণ আমি দুধ দিয়ে বিরিয়ানি করি, খুবই স্বাদ লাগে, পায়েসের মতন মনে হয়, এতটা টেস্ট আসে। এই কাঁচা ঝাল ডাল সব কিছু দিলাম। আমার ছেলে বললো যে রাতে রান্না করো, রাতে রান্না করো। করতেছি বাবা, তো হয়ে গেছি, আর অল্প একটু দেরি করো। এই আবার বিরিয়ানি রান্না তুলে দিলাম, দিয়ে তো এই যে পেঁয়াজ কুচিগুলো ভাবে তুলে দিলাম। ঠিক এদিকে পানি গরম করবার দিয়ে এদিকে রাইস করে দিচ্ছি, তাড়াতাড়ি সব জন্য দিলাম। দিয়ে আবার হলে করলাম কি চালটা ভাজে নিচ্ছি। চালটা এই সময় আবার বেশি চাল না ভাজলেও হয়, নতুন চাল হলে একটু বেশি ভাজতে হয়। পুরাতন চালে আটা খাওয়া যায়, এমনিতেই ঝরঝরা হয়, বেশি ভাজতে হয় না। আমি আবার তেল কম খাই, কারণ আমার ছেলেও একটু মোটা খাই, আমি একটু মোটা খাই, আমার মেয়েটাও। এই জন্য একটু তেলের পরিমাণ আমি কম খাই। আর সয়াবিনের তেল তো মোটেও খাই না, সরিষার তেল খাই। যত সামান্য একটু তেল দিলাম আর ঘি দিচ্ছি, দিয়ে রান্না করছি এই স্বাস্থ্যসম্মতভাবে। তো আমার ছেলে আমার হাতে রান্না করার বলছে মা তুমি তেল একটু কম খাও। ঠিক আছে বাবা, আমি তেল অবশ্য খুবই কম দিয়ে রান্না করেছি, কিন্তু খুবই ভালো লাগবে, আমার ছেলের পছন্দ। আমার ছেলেকে খাইতে দিলাম, খাও তো বাবা কেমন লাগে। বলতেছে যে মা দেখেই তো যে সুন্দর লাগতেছে, খাতে যদি আরও কত স্বাদ, খাইয়েই দেখো না বাবা। এবার তুলে দিচ্ছি, খাও। এই যে আমার ছেলে খাচ্ছে, ছেলে বলতেছে যে মা এত টেস্টি হয়েছে, ভালো লাগলে কমেন্ট করুন। আল্লাহ হাফেজ।